অ্যাকশন। পরকীয়ায় মানুষ এমনভাবে ছড়িয়ে গেছে, সংসার সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায় সেই পরকীয়ার কাছে। আমরা এই পরকীয়া সমাজে এমন বাড়ছে, ভাই চেনে না, বোন চেনে না, বাবা মা কাউকেই চেনে না, এমনকি নিজের সন্তানকেও চেনে না, স্ত্রী তো দূরের কথা। কি আছে পরকীয়ার ভিতরে জানবো সেই মজার ঘটনা, যেখানে পরকীয়া এমনভাবে মানুষকে চুমুকের মতন আটকিয়ে ধরে, সেই গল্পটাই শুনবো গাজীপুরের বোনের কাছে। কিন্তু তিনি গাজীপুরে থাকে, বাড়ি হচ্ছে বরিশাল, সেই বরিশালের ঘটনা শুনবো। আবু আসসালামু আলাইকুম, একটু জোরে বলবেন, এদিকে তাকাইয়ে। আপনার হাজবেন্ড পরকীয়া কিভাবে করেছে, কেন করেছে, একটু জানতে চাই। ইনি হচ্ছে আমার হাজবেন্ড, অথবা আমার বাচ্চার বাবা। আর এ হচ্ছে পরকীয়ার রানী। রানী। হ্যাঁ, তার বাড়ি হচ্ছে আপনার, আমার হাজবেন্ডদের কোনো গ্রাম বলেন শহর বলেন কোথাও ওনাদের কোনো বাড়িঘর নাই। এবার এই মেয়ের বাড়ি হচ্ছে কলকাতাতে মিয়াবাজার, আমাদের চট্টগ্রাম থানা, জয়নাল হাজারীর মেয়ে। যাই হোক, এই পরকীয়ার কারণে আসলে আমার হাজবেন্ড, আমার এই ইভেন আমার বাচ্চাটা রেগে চলে গেছে। তো আমার কথা হচ্ছে এতটুকুই যে আল্লাহ যেন কোনো মেয়ের কপালে এই ধরনের স্বামী না দেয়। কেন বলতেছি যে আমার ভিতরে কি কমতি ছিল যার জন্য একটা হাজব্যান্ড ওয়াইফ শারীরিক কোনো সমস্যা থাকলে সে পরনারীর প্রতি আসক্ত হতে পারে। সে আমার রেখে এই মেয়ের চেয়ে কি একটা বুড়ি বেডি, এই বেডি রেখে কি আমাদের দেখতে খারাপ কোনো অংশেতে কম যে এই মহিলার কাছে ওনার যাওয়া লাগবে? সে শুধু লোভে, সে কোনো শারীরিক চাহিদার জন্য না, সে শুধু লোভে পড়ে, মানে তার অর্থ লোভটাই তার ভিতরে বেশি করে। চরিত্র তো তার খারাপ আছেই, সাথে তার অর্থ লোভটা কাজ করে, যার জন্য সে এই নারীর কাছে বেন পরকীয়ার কারণে আমাদের এই সাজানো গোজানো 8 বছরের সংসারটা নষ্ট করে দিয়েছে। আপনার সাথে কিভাবে বিয়েটা হয় বা কেন এই শুরুটা করেছিলেন, কিভাবে একটু যদি শেয়ার করতেন। আমাদের বিয়েটা হয় আপনার একদিন হঠাৎ উনি আমার একটা ফোন দেয়। ফোন দেওয়ার পরে উনি আমার অনেক সে আবার শুভাকাঙ্ক্ষী এগুলো বলা হওয়ার পরে বলছে যে দেখেন, আমার এখন প্রেম করার বয়স না, আমার এখন বিয়ে করার বয়স। যদি আপনার বিয়ে করতে হয়, আমার গার্জিয়ান আছে, আপনি সেখানে প্রস্তাব পাঠান। তখন এইভাবে কথা বলার পরে ঠিক আছে, আপনার গার্ডিয়ানকে তারে ফোন নাম্বার দেন, আমি কথা বলি। এইভাবে তারপরে তারা আমাদের গার্ডিয়ান নেওয়া হয়, ওর গার্ডিয়ান কথা হওয়ার পরে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আপনার দেখা গেল আমার যখন 5 মাস বিয়ের 5 মাসে এই সময় আমি মানে কনসেপ্ট করার পরে যখন আমার এই বাচ্চা হবে, তখন আমি বাড়িতে গিয়ে 2 মাস 25 দিন থাকি। ওই সময়ও সেম একটা পরকীয়া করে। সেই সময়ও তার বাবা মারে বললে, ইভেন তার মাকে যদি বলা হতো, বিশেষ করে তার বাবা খুব সাপোর্ট দিত। তার বাবা বলতো না কিন্তু এগুলো করিস না, কিন্তু তার মা বলতো না। তার মা আরও উৎসাহিত থাকতো সবসময়ের জন্য, মানে ইভেন তার মাও আমাকে, আমার শাশুড়ির হাতে আমি অনেক সময় মার খেয়েছি। ইভেন তার বাবারে নিয়েও আমার অনেক সময় অনেক বাজে কথা বলতো। ইভেন আমার শ্বশুর তো থাকে মানুষের একটা বাবা। আমার শ্বশুর আমার খুব আদর করতো, অনেক ভালোবাসতো আমার শ্বশুর। কিন্তু ওই শ্বশুর প্রতিনিয়ত আমার শাশুড়ি আমার খারাপ কথা বলতো। ওর বাবা কখনো কিছু বলতো না যে মা তুমি এইভাবে আমার বাবার নিয়ে খারাপ কথা কেন বলো, বা ওর সামনে ওর মা মানে মারতো, তাও বলতো না যে মা তুমি ওর গায়ে হাত তুলতেছো কেন, বা আমার ওয়াইফের যদি কোনো সমস্যা হয় সেটা তুমি আমারে বলো। ও বলতো না, কারণ ওর তো সবসময় আপনার বিয়ের পরে ওরা যে এই দেখছে যে আমাদের বাড়ি থেকে কিছু দিতেছে না। আর ইভেন আমাদের বরিশাল বিভাগে কিন্তু ওই যৌতুক দেওয়া নেওয়াটার এটার কোনো প্রথাও নাই। তো ওদের লোক কাজ করতো, ওর মা ছেলে ওদের দুজনেরই। তো এইগুলো দেখতো, এর জন্য উনি ওনার ছেলেরও কখনো শাসন করতেন। ইভেন এই ছবি পাওয়ার পরও, আমি ওনাদেরকে দেওয়ার পরও ওর ফুফু ধরে আমার বলতেছে যে আমার ভাই কি করছে এটা বলেন। আমি তো তোর ভাই কি করছে জানি না। এই সব মূলত হচ্ছে কি পরকীয়ার কারণে ও আজকে আমার সন্তানটারে তোর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করলো। আমি এই মেয়ের সাথেও অনেক কথা বলছি। এই মেয়েও আমারে বলছে কি যে আপনি কি আপনার মেয়ের জন্য সংসার নষ্ট করে দিবেন, সংসার নষ্ট করে দিবে, জীবন নষ্ট করে দেবেন, লাইফ নষ্ট করে দিবেন। এই মেয়েও আমার অনেক বকাবকি অনেক কিছু বলছে। এই মেয়েও সংসার জীবনে আসলে যেটা আমরা দেখি অনেক সময় প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক কিছু খুঁটিনাটি নিয়ে লাগতো, কিন্তু আপনার কাছে হঠাৎ করে চলে যাবে, এর আগে কোনো ঘটনা ঘটেছে কিনা? ও যেহেতু শুনেন, একটা হাজব্যান্ড যদি পরকীয়া করে বা একটা ওয়াইফই যদি পরকীয়া করে, সব মানা যায় দুনিয়াতে, এগুলা কি মানা যায় কখনো? তাইলে এইগুলো নিয়েই আমাদের বিশেষ করে বেশিরভাগই ঝগড়া হইতো। ইভেন সাথে ওর মার কিছু আচরণের কারণেও আমাদের ভিতরে ঝগড়া হইতো। তো হাজব্যান্ড হয় ঝগড়া হইবে, মারামারি হয়, আবার
আবার তারাই কিন্তু মিলে, তাই না? এর জন্য চলে যাইবে বা সে পরকিয়া কইরা সে আমাকে ডিভোর্স দিবে, তার আমার কথাই না এই ভাবলো। তার এই ছোট সন্তানের কথাটা তো তার বাবা উচিত ছিল যে এই সন্তানটা কই যাবে যদি আমি ওরে ডিভোর্স দিই। আমার বাড়ি বলেন, ওদের বাড়ি বলেন, আমার মেয়েটার কখনো কোথাও স্থান নেই। আমার চেয়ে কি, আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমার এই সন্তানটা নিয়ে যে আমার কতটা কষ্ট হয় সেটা শুধু একটা মাই জানে। সিঙ্গেল মা জানে যে একটা সন্তান নিয়ে চলা এই সমাজে কতটা কষ্ট। কিন্তু ওর কি বাবা হিসেবে ওর সন্তানটারে এভাবে রাস্তায় ফালানো কি ওর উচিত ছিল? কারণ ওদেরও কিছু নাই। আমার বাবার বাড়ি তো এখন আমাদের কিছুই নেই, কারণ আমার নদীতে আমাদের বাড়ি 3 বার ভাঙে। নদীতে আমাদের গ্রামের বাড়ি বরিশালে, তো আমার থানা হচ্ছে আপনার পাতায়াত মেহেন্দিগঞ্জ। তো আমাদের গ্রামের বাড়ি 3 বার ভাঙে। তো সেই অবস্থায় আমার বাবা মাই হচ্ছে আমার ভাইয়ের প্রতি নির্ভরশীল। হ্যাঁ, সেখানে আমার বাবা মাই কী করবে? তো আমার মেয়েটা নিয়ে যে ও জানতো যে ওর সন্তান, আমার কথাই বাদ, ওর সন্তান যে আপনার দেখা গেল যে ওর বাড়িতে বা আমার বাড়িতে একটা কোনো গাইডলাইন পাইবে, তা না। ওর আর আমার ছাড়া আমার সন্তানের পৃথিবীতে কেউ ছিল না। এখন ও চলে গেছে, আমি আমার সন্তানটা নিয়ে যদি আমি রাইকে চলে যাই, তাহলে আমার এই ছোট বাচ্চাটা কোথায় যাবে? বাবুল স্ক্রিনে আসতেছে কিন্তু, সরেন না। আচ্ছা কাট দে, আপা